الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين. الذي أرسلهم بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ضرب قلبي اللهم صل وعلى آل سيدنا আমার জীবন সাজাবো
মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা একদম মধুমাখা কণ্ঠে সবাই মাহফিল থেকে প্রেমময় করুন, কথাবার্তা বন্ধ করে মালিকের একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আনতাল হাদী আনতাল আকুম লাইসাল হাদী ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাম্মদ জিকির করুন। আল্লাহ 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 পাগল আর ভাবলে না হইব যে মরওয়ান আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে শান্তি পাইবি গায়ক জবান আল্লাহ আল্লাহ এবা আর ভাবলে লাগলে তো হইব রে মরওয়ান আল্লাহ 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 মনরে হঠাৎ দেখি নাজরাইলে এ পাশে দিব তোমার ওনে শেষ করিবে এর সাথে জীব মনরে আল্লাহ
ওই কবরের সঙ্গের সাথী, ওই কবরের সঙ্গের সাথী, নবী নবী তোর পাগল মন, মাশাআল্লাহ আল্লাহ দেবা আরো ভাবলে না রে ওই বলে বড়ওয়ান মারহাবা তোমারে না দেখলে আমার বই তুই আমার জীবন রে মুর্শিদ আর জীবন তুই আমার জীবন রে রাজবি তুলা আর জীবন মাশাআল্লাহ তোমার রহমান ভালোবাসা জানে সর্বজগতে এই জাহিরে সদাই বাসে লইও তুই আমার জীবন রে মুর্শিদ আর জীবন মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মুহাম্মদে বলুন মারহাবা। উপস্থিত কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলাধীন প্রেম ও পূর্বপাড়া গাউসিয়া রেজিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে মহাপবিত্র ঈদ আজমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসে সাকরাইন গাউসে সামদানি যুবকের রাব্বানি অলিকুলের সম্রাট বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবং সুলতানুল মুনাজির মুজাদ্দিদ জামান মুহিউস সুন্নাহ পীর কামিল মুর্শিদ বরহক আল্লামা গাজী আব্দুল আলী রেজভী শাহুদের রহমাতুল্লাহ আলাইহির স্মরণে দশম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি যিনি শুভাগমন করে আজকের এই মাহফিলকে স্টেজকে অলঙ্কৃত করেছেন রেজবিয়া দরবার শরীফের মুক্তাদা কলিমা বাতিল রাতুন মুনাজির আহলুস সুন্নাহ আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সুন্নাহ কাদের সাহেব মাদাদুল্লাহ আলী আমার পূর্বে কথিত দশাবনে ইকরাম আলোচনা করেছেন। বিশেষ করে সারা বাংলার সারা জায়গানো বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত আল্লাহ মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নাহ কাদের সাহেব সহ ওয়ালিগি ওলামায়ে ইকরাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদান আবার করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আজকে সব উলামায়ে কেরামদেরকে তারা বিষয় দিয়েছেন, আমাকে বিষয় দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসা কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন না? এই ভালোবাসার আলোচনা শুনে আমরা অনুধাবন করতে পারবো আমরা নবীকে কিরকম ভালোবাসতে হবে। এই জন্য নবী পাকের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসা এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? এই কোনা দিয়ে অনেক কথা হচ্ছে, এই সাইড দিয়ে অনেক কথা হচ্ছে, শুরু থেকে ক্যামেরাম্যান গুলো বসে গেছে, আপনারা আপনার সুবিধা মতো কোনো জায়গায় দাঁড়িয়ে গিয়ে বসে যান, কেউ কথা বলবেন না। আজকে ঘটনা নয়, আজকে হবে চেতনা। ওয়াজ প্রেম রেখে যাওয়া যাবে না, ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। এই ওয়াজ দিয়ে বাতের সঙ্গে রাজপথে মোকাবেলা করতে হবে। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না,
কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ বুলবুলের দৃশ্য। এই জন্য সুন্নিদের ডরে কাঁপে সারা বিশ্ব। কথা বলে ঠিক কিনা? আজকে প্রেম ও মানুষের দৃশ্য দেখে এক শ্রেণী মানুষ জ্বলতেছে। জ্বলনা তোমার কাম হয়। আমরা সাম গাইতে থাকবো আর আল্লাহ বলছেন তোমরা জ্বলতে থাকবে। হুকমে মুস্তাফার আলোচনা করা আমার কাম হয়। আর এই আলোচনা শুনে জ্বলনা তোমার কাম। এই আলোচনা শুনে যে জ্বলবে এটা তোমাদেরই কাজ। আমরা নবীর মহব্বতকে কি করে কমাই দিন তাই সহজে একটু কমিয়ে দিয়ে মনিটর একটু সাউন্ড রাখেন, আপনি সুবিধা হবে। বাইরে সময় ঠিক আছে, আজকে মাইকটা ভালো করছে। মারহাবা জোরে বলেন। ব্যবসা করা হালাল, ঠিক না বেটে? আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দান করে। আপনারা বলেন মাইকটা আজকে সাউন্ডটা কন্ট্রোল করতেছে না? যা তাকে বলে আওয়াজ করে বলেন আমার নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা ভালোবাসতে চান দুই হাত তুলে দেখে সুবহানাল্লাহ। সকলে আওয়াজ করে আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? কারা কারা চান দুই হাত করে সোজা করুন তো দেখি। সবাই সোজা করুন। নারে তাকবীর, নারে রিসালাত, রাজবিয়া দরবার শরীফ। খুশি না বেজার? নবীজিকে ভালোবাসা রেখে মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। নবী আছে, সব আছে। নবী নাই, কিছুই নাই। আল্লাহ বলেন আমিও তার সাথে নাই, যার সাথে নবী নাই। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, সব নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? এক সাহাবীকে প্রশ্ন করছে, সাহাবী তুমি আমাকে কেমন ভালোবাসো? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পত্তির চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলছেন তুমি মুমিন হতে পারো নাই। আমি আমার সন্তান সন্ততির থেকে আপনাকে ভালোবাসি। রাসূল বললেন তুমি ঈমানদার হতে পারো নাই। যেই মাত্র সাহাবী বলছেন আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, রাসূল বলছেন এবার তুমি মুমিন হয়েছো। তার মানে বোঝা গেল নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি। কথা বল ঠিক কিনা? আজকের হাজার হাজার মানুষ আমরা কি নবীকে দেখছি? না দেখে আমরা নবীর জন্য কেমন পাগল। তাদের কথাই রাসূল বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মত আমরা না দেখে আমার জন্য পাগল হয়ে যাবে। তাদের সম্মান আল্লাহ পাক হাসরের মাঠে অনেক বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হে বন্ধু, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে যে অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হে, আপনার প্রেমে যারা পাগল হবে, আপনার প্রেমে যারা মত্ত হয়ে যাবে, আপনি নবীকে যে অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি নবীকে যে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবন জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিব। নবী গো, তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো, তোমার প্রেমের বলে ওয়াসআল করনি জুবা পাই আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, পাতলা মন নিয়ে ওয়াজ বোঝা যাবে না, দুনিয়াবি চিন্তা নিয়ে আমার ওয়াজ আজকে বোঝা যাবে না। আজকের ওয়াজ যদি বুঝতে হয়, আমার রাহমাতুল লিল আলামিনের প্রেম দরিয়ায় লাফ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাফ দিতে চাই কি চাই না? ওই প্রেম নদীর মধ্যে ঝাঁপ দিতে হবে। ওই নদীর পানিটা হবে নিজের গায়ের তাজা রক্তের নদী। ওই নদীটা হবে নিজের নদীর মহব্বতের ঘামের নদী। ওই নদীর মধ্যে লাফ দিতে হবে জীবন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান আনো। আপনারা জবান খুলে কোন সিদ্ধান্ত কার? আরো বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যতক্ষণ পর্যন্ত আমি আমাকে তোমাদের বাবার চাইতে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এখন নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। কারণটা কি? এই ভালোবাসা আমার কোনো বানানো নয়, এই ভালোবাসা আমাদের খেলা জুড়াইছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন, হে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
ইমানদারে জানের চাইতে আরো নিকটে থাকার ক্ষমতা দিয়ে দিছি। যিনি আমার জানের সাথে জানের চাইতে আরো নিকটের, তাইলে এটার বাংলা হইল জানেরও জান। কথা বলে ঠিক কিনা? আমার নবী জানেরও, আমার নবী প্রাণেরও প্রাণ, আমার নবী ঈমানের মূল। এই বিষয়গুলো যদি বুঝতে হয়, সাহাবায়ে কেরাম থেকে আজকে ওয়াজ বোঝা লাগবে। নবীর একটা সাহাবী আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করার জন্য ময়দানে এসেছি। আমার ডান চোখটা তলোয়ার দিয়ে খুলে ফেলা হয়েছে, আমার বাম পাশটা তীর দিয়ে খুলে ফেলা হয়েছে। দুইটা চোখ খুললা আমার গালের উপরে ঝুলে গেছে। ওই সাহাবী আমার নবীর কাছে যখন আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা খুলে গালের মধ্যে ঝুলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, এ কাতাবা, এ কাতাবা, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, যুদ্ধের ময়দানে এসে তুমি দুইটা চোখ হারিয়ে ফেলেছো। নবী আমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়, নবী আমার উম্মতের কষ্টে কষ্ট পায়, নবী আমার উম্মতের সুখে সুখী হয়। নবী যখন দেখে আপনি প্রেম থেকে নামাজে দাঁড়ায় গেছেন, আর আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবী সালামটা দিয়েছেন, আমার নবীজি রওজা মোবারকে আপনার মনের ঘরেও হাসতেছে। হাই রে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাবো। তবে নবীর মুহাম্মদের প্রেম ধরে লাভ দেওয়া লাগবে। যে হাসাহাসি করেন, বিয়াদবি করেন, আমার নবী বেজার হইয়া গেলে হাজার তাহির তোমার উদ্ধার করার ক্ষমতা নাই। আল্লাহ বলে, বন্ধু হে, বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে অন্যায় করে, আমি আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু আপনার সঙ্গে বিয়াদবি করলে আপনি যতক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আল্লাহু আকবার বলে কেন? এই জন্য আমার সাহাবী, নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে। এবার আমার নবী তারে ডাক দিয়ে বলে, কাতাবা, আমি দেখছি তোমার চোখ কেমন করে খুলে গেছে। কাতাবা, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের সামনে আয়েশা যখন বললেন আমি চোখ চাই, আল্লাহর হাবিব ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? নবীকে কি ক্ষমতা দিয়েছে কে? সিদ্দিক আকবর ফায়ের মধ্যে সাপে দংশন করছে, আমার নবী থুতু মুবারক লাগাই দিছে, সাপের দংশন ভালো হয়ে গেছে। ইতিহাস আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ কাতাবা, তোমাকে এমন ভাবে আঘাত করেছে রে, আমি দেখতেছি তোমার চোখ দুইটা গালের মধ্যে ঝুলে গেছে। আমার নবী বলে, কাতাবা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি চাই আমার দুইটা চোখ ভালো হয়ে যাক। আল্লাহর হাবিবের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল মুবারকটা জিহ্বা মুবারকের মধ্যে থুতু মুবারকটা নিয়া যেই মাত্র কাতাদার চোখের চতুর্পাশে ঘুরাইয়া লাগাইয়া দিছে, আর জ্বলন্ত চোখ নিয়ে এক জায়গার মধ্যে বসাইয়া দিছে, কাতাদা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঝুলন্ত চোখ, অন্ধ চোখটারে যেই মাত্র থুতু মুবারক দিয়া চোখের মধ্যে লাগাই দিয়েছেন, আর আমি দেখতেছি আগে যেমন দেখতাম, এখন দেখতেছি তার চাইতে আরো ভালো করে দেখা যায়।
আল্লাহু আকবার বলেন। এখন আমার নবী প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, দুনিয়ার মানুষ নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য, কথা বল ঠিক কিনা? দুনিয়ার মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে আল্লাহ এবং তার হাবিবকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য। সব জান্নাতের জন্য পাগল। আদম, খুলুদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারাম, দারুল মাকাম, ফেরদাউস, এই 8টা জান্নাতের জন্য তারা সবসময় দোয়া করে। এই কাদারা, দুনিয়ার সব মানুষ জান্নাত চাই, তুমি আজকে জান্নাত না চাইয়া কেন চোখ দুইটা চাইলা? সাহাবায়ে কেরামের ভালোবাসা বোঝা লাগবে, নাইলে আপনি জিন্দেগিতে বুঝবেন না। আপনারে যদি নবী প্রশ্ন করত, বান্দার উম্মত তুমি কি চাও? আমি তুমি জান্নাত চাইতাম, কিন্তু হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাত না চাইয়া চোখ চাইলেন। এবার নবী আমার প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা, জান্নাত কেন চাইলা না? এবার কাতাদার মনের কথা খুললা, আমাদের মনের দরজা খুললা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবার প্রেমটা, সাহাবার প্রেম, সাহাবার চিন্তা, সাহাবাদের ধারণা, সাহাবাদের ভালোবাসা, সাহাবাদের আকীদা, সাহাবাদের ইচ্ছা সব আমার নবীর কদমে কুরবান। কথা কোন ঠিক কিনা? এবার নবী ডাক দিয়ে, হে কাতাদা, সবাই জান্নাতের পাগল, তুমি কেন আমার কাছে জান্নাত না চাই চোখ চাইলা? এবার কাতাদা এক প্রেমের কথা কইনা আমাদের মনের দরজা খুইলা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন চোখ চাইছি জানেননি? যে কাতাদা আপনি নবীর পিছনে নামাজ পড়ে, যে কাতাদা আপনি নবীর সঙ্গে ইফতার করেন, যে কাতাদা আপনি নবীর সঙ্গে ইতিকাফ করেন, যে কাতাদা নবীর সঙ্গে ওয়াজ মাহফিলে বসে বসে ওয়াজ শুনে, যে কাতাদা আপনার ডাকে জান মাল দিয়া যুদ্ধের ময়দানে হাজির, এই কাতাদার চোখ বিসর্জন দিয়েছে আমার শুরুতে নবী, মাঝখানে নবী, আমার শেষে নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ভালোবাসা যদি চোখ দুইটা ভালো করে দিবেন, আমার জান্নাত চাওয়া লাগবে না গো। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। নবী যারে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে, জান্নাত তার চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। এই জন্য বললাম নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না? এই প্রেমগ্রামে এই মুহূর্তের দিকে ফেসবুকে আমার নবীর গালি দেয়, কি করবেন? যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে, শরীয়তের ফয়সালা হলো তাকে হত্যা করতে হবে। রাসূল বলেন, যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিবে, ফাদরিবুহু, তাকে বাড়ি লাগাও। আরেক জায়গায় বলছে, মান সাব্বা নবী জান্নাহ ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দিবে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। সাহস কত আমার নবীকে গালি দিবে, ছাড়ায়া তাক ছাড়ায়া দিবে। ইউসি হও, বিসি হও, এসপি হও, প্রধানমন্ত্রী হও, উপদেষ্টা হও, প্রেসিডেন্ট হও, বড় টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, তুমি যত কোটিপতি হও, তুমি যদি আমার নবীকে গালি দাও, নবীর আওলাদকে গালি দাও, তুমি কয়
আমি প্রতিবাদ করবই। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই প্রেমর ভাইয়েরা, এই প্রেমর ভাইয়েরা বলেন না জি? এই প্রেমর ভাইয়েরা, অন্তরে কি নবীর প্রেম আছে? আরে হাত তুলে বলো আছে। আমাকে গালি দাও, মেনে নিব। আমাকে গালি দাও, আমি মেনে নিব। কিন্তু আমার নবীকে উপহাস করবা, কটূক্তি করবা, আমি মুনাফিক না যে আমি দুশমনের রাসূলকে বুকে মিলাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যারা আমার নবীকে গালি দেয়, নবীকে উপহাস করে, এরা হলো জগতের দুশ্মন। এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আমার সঙ্গে কি একমত আছেন সবাই? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। কষ্ট হচ্ছে আপনাদের? দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। আশিত বেশে খজেরতে বেলালের মধুর আজান, সেই আজানে চির এমন প্রেম মুগ্ধ রহমান। কি রে বাবা? প্রেমর ভাইরা প্রেম আছে? টাকা না থাকলে কি হয়েছে? পয়সা না থাকলে কি হয়েছে? কণ্ঠ না থাকলে কি হয়েছে? সম্পদ না থাকলে কি হয়েছে? বংশ না থাকলে কি হয়েছে? পদ না থাকলে কি হয়েছে? ক্ষমতা না থাকলে কি হয়েছে? পদবি নাই কি হয়েছে? নাই নাই কিছুই নেই, কিন্তু দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শুনে যাও, তোমার সব আছে, বড়াই করো, আমার নবী আছে। নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা, নবী থাকলে কি আর কিছু লাগে? আশিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে চির এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবী পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। না নবী শুনে কি শুনে না? ওয়াজটাকে শুরু করে দিই বাজান। এতক্ষণে আমি ভূমিকার মধ্যে ছিলাম রে বাবা। প্রেমর বন্ধু কি আছে? প্রেম আছে, প্রেম। প্রেমের প্রেমর ভাইদের কি আছে? সাহাবায়ে কেরামের ভালোবাসা ফলো করলে আমাদের লাভ হবে না? হবে না? বন্ধু কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমার নবী, আপনার নবীর প্রিয় সাহাবী, সুবহানাল্লাহ কয় রে। আমার নবী বলে, সাহাবী রে, নেন তোমার কাছে আমি পতাকাটা দিলাম। আমার নবী বলে, সাহাবী
তোমার পরের পতাকাটা যাবে এমন সাহাবীর কাছে, ওই সাহাবীর পরে যাবে এমন সাহাবীর কাছে। অনেক মানুষ বলে নবী বলে গায়েব জানে না, নাউজুবিল্লাহ জোরে বলেন। হায়রে, এমন একটা সময় আসবে শুধু নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে কাহিনী যে করছো, কাহিনীর কারণে বাহিনী আছে না নাই? তোমরা দুনিয়ায় নবীর লইয়া কাহিনী করছো, আল্লাহ বাহিনী বানায় রাখছে, মাটির উপরে না মাটির নিচে, সাথে থাকবে হাতুড়ি, মারবো একখান বাড়ি। তোমাদের এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমাকে ঘর থেকে একটি ইনফরমেশন করছে এই দিক দিয়ে ওয়াজ করার জন্য। না করলে কষ্ট পাবে, আপনাদের কি অসুবিধা হবে রে বাবা? সবাই আমার সাথে সাথে আগে ঠান্ডা দেন, বন্ধুরানি আহা ও আমার প্রাণ প্রেমর বাবা, ও আমার চান্দিনা দেবীর দ্বারের বন্ধুরা গো, মনে আসেনি নবী আপনার নবী হলে এ সাহাবী ধরো তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহর হাবিব প্রথম দিন সাহাবীর কাছে গো যখন তলোয়ারটা দিছে, ইতিহাসের পাতায় প্রমাণ করে আমার নবী যার নামটা আগে বলছে এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী প্রথম দিন তলোয়ারটা তার হাতে দিয়েছে, এই সাহাবীটাই হল ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই সাহাবীর পর আর একটা সাহাবী যার নাম হলো জাফর। এই ওয়াজটা করতে গেলে আমার কলিজাটা ফাইটা যায় রে, এই ওয়াজটা করতে গেলে হৃদয়ে আর মন মানে না। ও বন্ধু, ও প্রেমর বাবারা, আশিকিন জাকির রেজমিয়া দরবারের পাগলের গলেরা, এবার ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো এই জাফরের সঙ্গে কেউ পারে না। আপনার জবান করে কোন সাহাবীর গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? আগুন জ্বলে দ্বিগুণ জঙ্গিলে নিবে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ জলদি নিবে না। হরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল রেজবি মরে না, ঠিক না? বন্ধু, সাহাবার প্রেম দরকার আছে না নাই? এই যে দেখো 12টার সময় হাজার হাজার মানুষ আমার সামনে বসে ওয়াজ শুনতেছে। হাই রে, উহুদের জমিনে কাফেররা আমার নবীর পাথর মারছি, দন্ত মুবারক বাইঙ্গে ফলাইছি। আর ওই ময়দানে যদি আমার দেবী তার প্রেমর ফুলা ফান্ডি থাকত, ওই পাথরের বরাবর আমাদের মাথাটা ফাইটা দিতাম। মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আর 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমরা আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? কি দিয়ে মজবুত হইতাম ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে যখন গেল রে বাবা,
ও বন্ধু আমার, আপনারাই মাঝে মাঝে কোন তাহিরি বেশি বেশি চিল্লাচিল্লি করে, সব হুজুরা প্রতিবাদ করে না, তা কি লেগে মারো নামে? আমার নবীর গালি দিব, মরে গেলে কি দিব? নবীর গালি দিয়ে আমি বইয়া থাকতাম মেরে বাজার। আমার মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে গালি দিয়ে আমি বইয়া থাকতাম মেরে বাজার। নবীর উপহাস করবো, টিটকারি করবো, হাসাহাসি করবো, আর আমি ফেসবুকের মাধ্যমে ছায়া ছায়া দেখতাম এমন মুনাফিকরা মুসলমান তাহিরি না, প্রয়োজনে মহিলা যেমন। এরপরে মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত, আলা হযরত। মুফতি কে আগে আলা হযরত। ওলি আল্লাহ কে আলা হযরত। আমার ভাইরা, এখন হয়তো অনেকে বলবেন যে আমি বেশি চিল্লাচিল্লি করি। আমি কি আজাইরা চিল্লাচিল্লি করতেছি? নির্বাচনে লং মার্চ করতেছি? আমি মদিনাওয়ালার ফ্রেমের লং মার্চে ডাক দিচ্ছি। দেহ থাকবে প্রেম, মন থাকবে মদিনা, ঠিক কিনা বলো। আমরা নবী ছাড়া কিছু বুঝি না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, করছি করার মতো করছি না, রোজা রাখছি রাখার মতো রাখছি না, হজ করছি করার মতো করছি না, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, তাহলে শুনি না যা কিনা করছি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। তিনবার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন না, আছে না নাই? নবী তুমি আমার হইয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি প্রাণ প্রেম গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। নবীর সঙ্গে প্রেম করিয়া, নবীর সঙ্গে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই উত্তর দেন, জাফরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ডান দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, বাম দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, সামনের দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, চতুর্দিক দিয়ে এমন ভাবে বের দিছে একটা মেয়াদম ভীষণ দিক দাইসা আমার জাফর ডান হাতটারে খুব দিয়ে অর্ধেকটা কাটতে পারাইছে। ঠিক তাই নাকি? আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও প্রেমর বাবারা, আমার জাফর অর্ধেকটা হাত কাটতে পারাইছি। এই অর্ধেক হাত কাটলে কি আর তলোয়ার ধরতে পারে? ওই তলোয়ার কি আমরা বাংলাদেশের তলোয়ারের মতন? অনেক লোহার তরবারি, অনেক বড়। এই তলোয়ারটা হাত দিয়ে আলগাইতে পারে না। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত থেকে বাম হাতের মধ্যে তলোয়ারটা হাতে নিয়েছে। ও বন্ধু, খানটাই বইটা বইটা আল্লাহ আল্লাহ জিকির করবা, এটার নাম ইসলাম। আবার কোন সময় ওই তসবিহটা বালিশের উপরে ফালাইয়া বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বর্তমান সুন্নিয়ত
ম্যাক্সিমাম খানকাই মিটে গেছে, এই জন্য আজকে মাঠে লোক পাওয়া যায় না। বছরে বছরে একটা পুরুষ এটার মধ্যে সীমাবদ্ধ, কথা কোন ঠিক না বেঠিক? আল্লামা গাজী আকবর রেজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি খানকার মধ্যে বসে রয়েছে, জিহাদের ময়দানে বাহাসে অংশগ্রহণ করছে, বাড়ি বাড়ি ঘুরিয়া ঘুরিয়া বসে নাই, ঘুরিয়া ঘুরিয়া সব পাহারা দিছে, কথা কোন ঠিক কিনা? আর এখন দেখবা বড় বড় সাইনবোর্ড, হেমাদা সাইনবোর্ড, হেমাদা সাইনবোর্ড, রাস্তার এই পার থেকে টাইনা টাইনা শুধুমাত্র দরবারের ব্যানার, কিন্তু হিসাবে বিছাইরা পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? জালা জুরাহিনা, জালা জুরাহিনা, আমি কইলে দুষ হয়ে যাবো না। হুজুর যখন সুন্নিদের বিরুদ্ধে ওয়াজ করে, সুন্নিদের বিরুদ্ধে এই মুনাফিকদের কারণে আজকে সুন্নিদের সমস্যা হয়েছে, ময়দানে পাওয়া যায় না, ডাক দিলে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা বলে? হ্যাঁ, আসেনি এরকম লোক? এরা হইল গোলাপি, ঠিক না বেঠি? কি ওরা হলো গোলাপি, আমরা হলো সোনালি, চাহিদা সম্পন্ন মানুষ, কথা কোন ঠিক না বেঠি? আমরা মুনাফিকের বিরুদ্ধে লড়ি, বেঈমানের বিরুদ্ধে লড়ি, রাষ্ট্রের বিষয় নিয়েও লড়ি, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি। এটা হলো সুন্নিদের আদর্শ। সুফি দর্শনে যারা, এরা এই দেশে ইসলাম আনছে, মসজিদ করার আগে খানকা করছে, কথা বলে ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আমি বলছিলাম ওইটা ডান হাতের মধ্যে ঘুমান্য অর্ধেকটা হাত কেটে যখন ফেলে দিল, এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটারে নিলেন। এমন একটা ভারী তলোয়ার, এমন ভারী তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার প্রেমর বাবারা, ও চান্দিনা দেবিদ্দারের বাবারা, এবার ওই ডান হাতটা থেকে একটা ফলাইছে, অর্ধেকটা নড়াচড়া করতেছে। নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। দেখা যান কেমন নবীর পাগল, দেখা যান তারা দিনের জন্য কেমনে কোরবানি দিয়েছে। ওই যা পরে বাম হাতে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ করতেছে, আর ডান হাতটা এমন ঝুলতেছে, এই ঝুলার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়ে পাটারে হাতটারে ছিঁড়া ফেলাইছে। এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, হঠাৎ করে জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে বাবা। এই কোপটা দেওয়ার পরে, এই কোপটা মারার পরে বাম হাতটা কেটে পড়ে গেছে। ও বন্ধু, ও যুবকের দল, এবার যখন বাম হাতটা কেটে পড়ে গেছে, ওই মুহূর্তে তিনি তলোয়ারটা দাঁত দিয়া কাপড় দিয়ে ধরছে। দেখছেন নি নবীর কেমন ভালোবাসে, দেখছেন নি দিনকে কেমন ভালোবাসে, দেখছেন নি হকের জন্য কেমনে জীবন দেয়। আজকে আমরা চোখের মধ্যে ঘুম আসলে বাড়িতে দৌড় মারি, এই ইতিহাসগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগে না। না না না, এই চেতনা, এই ঘটনা থেকে চেতনা লালন করা লাগবে। যারা সত্যিকার অর্থে চেতনা লালন করেছে, এরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এবার বিয়াদবরা তাকায়া দেখতেছে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কাপড় দিয়া তলোয়ারটা নিয়ে আবার দাঁড়ায় গেছে। ওই বিয়াদবের দল চতুর্দিক থেকে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করার কারণে তার ডান দিক দিয়ে তলোয়ার ঢুকায়, বাম দিক দিয়ে ঢুকাইতে মাটির মধ্যে ফেলাইয়া হযরতে জাফরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা জানো নি আমার জাফরের সম্মান কত আল্লাহ বাড়াইবো। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই কঠিন মুসিবতের সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যাবে পুলসিরাতের উপর দিয়ে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে তার জাফরের দুইটা হাতের জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?
সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার যুবক পোলাপান আছি সবাই সবাই বলে, আচ্ছা জিকির করে ইনশাআল্লাহ, জিকির করে ইনশাআল্লাহ। আমি ওয়াজটা গুছাই দিয়ে এরপরে একটা ভারী দিব ইনশাআল্লাহ, একটা পাল্লা দিব ইনশাআল্লাহ, ওই মনে খেলা মারহাবা করে বল না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, না, বলিনি বলবো না, বলতে পারি না। আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পারধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায় বলতে বলুন বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি বলবো না, বলতে পারি না। আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। সোনার মদিনা, সোনার মদিনা কিন্তু মদিনা বলা আমার, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না,
রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে আসলে তুমি শোনো গো শোনো গো শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে নুরানি হাত আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে নুরানি হাত চমকেতে বাড়িয়ে নুরানি হাত আমার মন কান্দে রে আমার মন কান্দে রে কান্দে রে মদিনা কেমনে যাব অনুমান রে ওই মদিনা কেমনে যাব অনুমান রে আমার গলায় আমার জীবন সাজাবো মাদানি রঙে সেই রঙে রঙিন হলে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে নবী আশিকের সঙ্গী আছে না নাই এবার আমার নবীর একটা সাহাবী এই কথা বলে বলতে কইরে বাবা যুবকের দল আমার নবীর একজন সাহাবী আমার নবীর সঙ্গে কাজ করতেছেন নবীর সঙ্গে কাজ করাটা ভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার আরো জোরে বল আরে রে অফিসের মুরব্বীরা বই দিয়েছে কে কাজটা একটু যাও বাবা বাবা একটু এগিয়ে যাও তো বাবা দেখা বুঝছে না বুঝছে হ্যাঁ মাথা বাজারে কেন না কেন আরে জোরে গেল মাথা আমি চাই না বসে পাই বলিব দুঃখ বলিব দরদি মিলে না আমি কই না মনের কথা কই না ঠিক না আধার ঘরে রাসূল বিনে আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই তুমি আসল খবর জানে কবর বলি নবীর ছবি আর আমরা কি কবরের ডাইরেক্ট আমার নবী এখানে আসলে আর নকরের খেলা কথা কোন ঠিক কিনা বলে নবীর সঙ্গে কাজ করতে আমি কি লাইনের বাইরে আজকে ওয়াজ করতেছি আজকে গল্প না ডাইরেক্ট ওয়াজ চলতেছে একটা করে ওয়াজও চলবো ওয়াজও চলবো আমি হয়তো ভূমিকাতে আছি লাইনে ভালো কাজ করছি মাথাবা জোরে কর সিঁড়ি হয়ে গেছি ওয়াজ শুরু করছি আল্লাহ আল্লাহ সময় দিতেছি ঠিক না মাথাবা জোরে কর না কেন বাবা আপনারা সবাই টুপি পেয়েছেন মাশাআল্লাহ ঘুরতেছে মাথাটা আমার ঘুরতেছে মাথা ঘুরতেছে মানে যাবো না আশিকের দড়ি লক্ষ্য যাবো না আপনার টুপি টিপি করতে টুপি টিপি আমরা করি ওই এরপর আল্লাহ মক্কা শরীফ নেওয়ার পরে পর্দা 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 বসে করতেই আবার সামনে গেলে সব একসাথে গোল ওয়াজ বুঝছেন কি বুঝছেন নি ওই শরীয়তের মনে মধ্যে কিছু বুঝেন না কথা কোন ঠিক না মাতা নোয়াই এগুলি শিরিক বন্ধ আর বেফাদার কবিতা বন্ধ কলম মুসি করা সুন্নাত কলম মুসি করলে ফাওয়ার মধ্যে কলম মুসি করলে কিটা কেমনে কোন দিব না কেমনে নিয়া এটা কেমন সালতে করে সালাই দে তো ওই সাহাবায়ে কেরামের সুন্নাত কে অস্বীকার করছে না করছে তাহলে এর ঈমান আসেনি নাই একটা ওয়াজি বুঝা নাই তাহলে শরীয়তের মূল্য দেখবেন কই কিটা নাকি এমন নাই করে দেখো আবার যখন সবাই মিলে ধরে গেলে আবার মাথাটা ঠিক আছে এগুলা একটা সিনেমা এগুলা সিনেমা বন্ডামি তো এমন বেশি সুন্দর নায়িকা দেখবা লাগে আমার সব পত্রিকা পত্রিকা মিললে আমরা তো সবাই ধরে লেছি যে হ্যাঁ হুজুরে আমার পরীক্ষাটা বলে সার্চ করে দেখতে লাগে না এমনি নাই কত গবেষণা করে কি ওমা টাইট ফিট সায়া বড়া
ফিটফাট তাফসীর। আবার যখন পত্রিকার থেকে মিলাদ ধরে নিয়েছে না, পরে আমি যুগান্তর পত্রিকা পাইছি, তো যুগান্তর পত্রিকা ফাইল আমার পকেট ইন্টারনেট সার্চ করে দেখতো, তো এটা মানে ওরে বানাতাম না, ঠিক না? হ্যাঁ, আমি কইলো আমার কিন্তু মনে করেছি এখন তাই খবর আছে, অথচ হ্যাঁ জানে না যে আমরা কিন্তু দলের দালালি করি না, আমরা মদিনা ওয়ালার ফেমার দালালি করি। যে এমপি নবীরে ভালোবাসে, এই এমপি আমি ভালোবাসি। যে এমপি যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, এমপি হোক মন্ত্রী হোক, জুতাটা বাইরে তো বিনা মন্ত্রী কথা বলেন। মাথা বছরে কম বাবা আমার কথা ঠিক আছে কিনা? যখন তারা সবাই মিলে ধরে রয়েছে, পরে আমি অসুস্থ ছিলাম, মাথা ঠিক ছিল না, হাতে একটা গন্ডলি বলে মাথা ঠিক আছে। আর বলো যাই না বুঝটা সব জ্ঞানে যুগান্তর পত্রিকা, ইউটিউব, গুগল সব সার্চ করে দেখতে লেগে মানে খবর দিয়ে গেছে কি গবেষণামূলক তাফসীর রে। আজকে সামনে আইছে আরে একটা করছিলাম আন্তর্জাতিক মিথ্যাবাদী, আর আজকে বলবো বিনারে এরা যদি মনে করো যে দেশটা পাইলেছি বলইব, এরা জানে যে সুন্নিরা ক্ষমতা সিয়া ইডা হিডা কোনো টাইম নাই, সুন্নিরা আখিরাত নিয়ে চিন্তা করে, সুন্নিরা দুনিয়ার মানুষদের নবী পানি বানানোর জন্য চিন্তা করে। ওরা তো চেয়ারের জন্য আর ক্ষমতার জন্য দেখবেন ঠাসকের ক্ষেত্রে রূপ পাল্টে নেব, ঠাসকের খাওয়া দিয়ে নিব, আমরা ডেকে নেব, জানি না সত্য গ্রহণ করবো, আর আমরা সুদের বিরুদ্ধে আগেও আসলাম, ওখানে আছি, ভবিষ্যতে থাকি। ইত্যাদি কাহিনী পেলাম আপনার মধ্যে কষ্ট আছে। পাঁচবার সাজিছে ঠান্ডা আপনি গরম মারিস ঠান্ডা লাগে হিট আছে মেরা গুন বাজান। আমি যে মাহফিলে আসি, যদি আপনারা মনে করেন যে আমি খুব ইন্টারন্যাশনাল বক্তা এখানে আসি, এমন না। আমি এখানে আসি এই এলাকার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো শুদ্ধ ভাষায় ওয়াজ করি না। আমি ঠিকরা অক্ষণ লাফাইতাছি, অক্ষণ বাঁশ দিতাছি, অক্ষণ ঠাস করে গালো লাগাইতাছি। আপনারা কি মাইন্ড করেন নাকি? আবার বাজার মাইন্ড করলে কিন্তু আমি কই না মনে কথা কই না, আমি কই না মনের কথা, আধার করে রাসূল বিনে, আধার করে রাসূল বিনে আপন কেউ হবে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। নবীর সঙ্গে কাজ করতে পারাটাকে দুর্ভাগ্যের ব্যাপার না, সৌভাগ্যের ব্যাপার। আমার নবী নিজের হাতের মধ্যে হাতের লইয়া পাত্র বানতেছে, তিনি রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম বলতেছেন রাসূল যে কাজ করতেছেন, নবীর কপাল মোবারকের মধ্যে পসিনা মোবারকের ফুটা আসতেছে। আমরা তাকে দেখলাম এটা পসিনা মোবারকের ফুটা না, মেশ কামড়ে গ্রাম বেরিতেছে। আমরা বোতলের মধ্যে বইরা বইরা নিছি আতর হিসাবে। আর নবীর এই যে পসিনা মোবারক গুলো দেখতে পুরো মনে মুক্তার মতন চমকাচ্ছিল। নবী কি আমরার মতো? আমরা মতো বললে কি ঈমান থাকবে বাজি? থাকবে? ও বন্ধুরে
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কাজ করে মারহাবা জোরে বল। আচ্ছা না শুনলে ভাই কি হবে? বহুদিনে পাই না আমি তোমার রহিসাদা। ফিনিশিং দেই বাবা তোরে পুরো বুঝতে পারছে হ্যাঁ কইতাছে পুরো ফজর পর্যন্ত মারহাবা জোরে গান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ভরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ভরে তুমি আপন তুমি মোদের পারে তরি তুমি মোদের পারে তরি তুমি দানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন